তৃণমূলের প্রার্থী নির্মল মাঝি গোঘাটে এসে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, খঞ্জুরি বাজাচ্ছে, আর বলছে গোঘাটের বামপন্থীরা কুকুরেরও অধম। আপনি কি বলবেন? দেখুন, আমরা বামপন্থীরা, আমরা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠনের একটা স্লোগান আছে, যে স্লোগানটা হচ্ছে মসজিদেতে আল্লাহ থাকুক, মন্দিরেতে রাম, শিক্ষা শেষে চাকরি পেতে বিধানসভায় বাম। যদি চাকরি পেতে হয়, যুবকদের যদি চাকরি দিতে হয়, তাহলে শিক্ষা শেষে যদি চাকরি পেতে হয়, তাহলে বিধানসভায় বামপন্থীদের পাঠাতে হবে। ওই কোথায় খঞ্জুরি বাজানো হচ্ছে, কোথায় নাম সংকীর্তন হচ্ছে, আর কোথায় আমার ইফতার পার্টি হচ্ছে, সেখানে গিয়ে আমার কৃষক তার সঠিক মূল্য পাবে না, মজুরি শ্রমিক তার সঠিক মজুরি পাবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে না। তার জন্য আমরা আন্দোলনের মধ্যে রয়েছি। যুবক, বেকার যুবকদের কাজের জন্য আমরা আন্দোলন করছি। আমরা বলেছি শিল্প চাই, শ্রমিকের মজুরি, ন্যায্য মজুরি চাই। আমরা বলেছি, ওনারা একটা বিল পাস করছেন যেটা 12 ঘন্টা শ্রমিককে কাজ করতে হবে। আমরা আমাদের আন্দোলনের মধ্যে রয়েছে 8 ঘন্টার বেশি আমাদের শ্রমিকরা কাজ করবে না, 100 দিনের কাজে 600 টাকা বেতন দিতে হবে, সেই নিয়ে আমরা আন্দোলন করছি। ওনারা মুখ খুলছেন না, ওনারা মুখ বুঝে খঞ্জনি বাজাচ্ছে। আরে বামপন্থীদের গোঘাটে এসে বলছে বামপন্থীরা কুকুরেরও অধম। আচ্ছা, আপনার প্রতিক্রিয়া কি? উনি ডাক্তারবাবু তো সরকারি কর্মচারী, হসপিটালে কাজ করতেন, উনি ডিএ পান। গোটা পশ্চিমবাংলার মানে কর্মচারীরা ডিএ আন্দোলন করছিলেন, তখন ওনাদের দিদিমণি, ওনারা যার অনুপ্রেরণায় অনুপ্রেরিত, তিনি তাদেরকে বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ মেউ করবেন না। তাহলে ওনাদের কালচারটাই তো ওরকম। ওনাকেও কুকুর বলেছেন দিদিমণি, কারণ উনি সরকারি কর্মচারী, উনিও ডিএ পান, ওনার জন্য আন্দোলন করছিল, তাহলে ওনাকেও কুকুর বলেছেন, অথচ উনি আমাদের বামপন্থী কুকুর বলেছেন।